প্রত্যেকটি মেয়ের জীবনে তার ফার্স্ট প্রায়োরিটি কিন্তু তার ফ্যামিলিই হয়, আমারও কিন্তু তাই। তারপরেই কিন্তু আসে সেই মানুষটা যার সাথে সে সারা জীবন কাটাতে পারবে, আর এই মানুষটাকে নিয়েই কিন্তু প্রত্যেকটি মেয়ের অনেক স্বপ্ন থাকে। আর আমিও সেই সব সাধারণ মেয়ের মধ্যেই একজন। আমি কিন্তু খুবই সাধারণ একটা মেয়ে, ভীষণ সাধারণভাবেই মানুষ হয়েছি। আর আমি এমন একটা মেয়ে যে কিনা মা বাবার কাছে ছোট থেকেই কোনো কিছু চাইতাম না, আর এখনও কিন্তু চাই না। আসলে ছোট থেকে আমার মা বাবা আমাকে না চাইতেই সব কিছু দিয়েছে, তাদের সামর্থ্য মতো। মাঝে মাঝে সামর্থ্যের বাইরে গিয়েও অনেক কিছু দিয়েছে। আমি আর যাই করি না কেন, আমার মা বাবার ডিসিশনটাই আমার কাছে কিন্তু বেস্ট ডিসিশন বলে আমার মনে হয়। কারণ আমার মা বাবা আমার জন্য যে ডিসিশনটা নেবে সেটাই সব থেকে বেস্ট হবে। আমার মা বাবার পছন্দ মতোই কিন্তু আমি আমার মনের মানুষটাকে বিয়ে করেছিলাম। এই 2 বছর হতে চললো, আর কিছুদিন বাকি। তখনও বুঝতে পারিনি যে আমার বাপি এবারও আমার জন্য বেস্ট মানুষটাই চয়েস করেছে। তো এই মানুষটাও আমাকে কিন্তু আমার মা মানে বাবার মতোই আগলে রাখে সব সময়। না চাইতেই অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দেয়। কিন্তু হ্যাঁ, মনে করো আমার একটা জিনিস দরকার, সেটা সাথে সাথে আমাকে কখনোই দেয় না। ঠিক সময়ের জন্য অপেক্ষা করে, আর ঠিক সময় আসলেই কিন্তু আমাকে সেই জিনিসটা দেয়। আর আমাকেও অপেক্ষা করা শেখায়। ওর কাছে আমি অনেক কিছু শিখেছি, এই প্রায় 2 বছরে অনেক কিছু শিখেছি। কিন্তু সব থেকে বেশি যেটা শিখেছি সেটা হলো ধৈর্য ধরতে শেখা, অপেক্ষা করা। সত্যি এরকম মানুষ প্রত্যেকটা মেয়ে যেন পায়। আমার মতে প্রত্যেকটা মেয়ের এরকম একজন মানুষ দরকার, যে কিনা সব সময় তার পাশে থাকবে, তাকে বুঝবে, সব সময় আগলে রাখবে। এইরকম মানুষ থাকলে পৃথিবীতে আর কোনো কিছুর দরকার হয় না আশা করি, যেটা আমি পেয়েছি। আর আমি ভীষণই হ্যাপি ওকে পেয়ে। আর কি বলবো, এটুকুই বলার ছিল। তো যেটা আসল কথায় আসি, অনেক কিছু বলে ফেললাম। তো আমরা গিয়েছিলাম আজকে একটু আলিপুরে ওর কিছু কাজ ছিল ব্যাংকে, তো সেই কাজটা মিটিয়েই চলে এসেছিলাম। হ্যাঁ, প্রথমেই কিন্তু ও আমাকে ফোনটা কিনে দিতে পারতো আলিপুরে না গিয়ে, কোচবিহারে। তো সেটাও করেনি। এতটা ধৈর্য ওর, আমাকে এতটা ধৈর্য করা শিখিয়েছে যে আমি আলিপুরে গিয়েছি, এসেছি, তাও একবারও ফোনের কথা মুখ দিয়ে বলিনি। তারপরে ও ফোনের দোকানে নিয়ে এসেছে। আর ফোনটা কেনা আমাকে সারপ্রাইজ দেয়নি, আমাকে অনেক দিন আগে থেকেই বলে রেখেছিল আজ যাবো কাল যাবো, এই করে করে আমাকে ইচ্ছে করে নিয়ে আসেনি। ওই একটাই কারণ, আমাকে ধৈর্য ধরতে শেখানো হয়েছে। তো আমি সেই ধৈর্যটা ধরতে পেরেছি, শিখেছি। তো ফাইনালি কিন্তু আমার কাছে আমার সেই স্বপ্নটা পূরণের সময় চলে এসেছিল। তো সত্যি কথা, তখনও আমার স্বপ্ন বলেই মনে হচ্ছিল। আসলে একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ের কাছে আইফোন কেনাটা সত্যি একটা স্বপ্নের থেকে কম কিছু না। আমি মিথ্যে কথা বলবো না, আমি স্বপ্ন দেখেছি, কিন্তু কোনোদিনও পূরণ হবে এই স্বপ্নটা দেখিনি। কিন্তু সেই স্বপ্নটা আমার বর আজকে পূরণ করে দিয়েছে। কি বলবো, সত্যি বলার ভাষা নেই। কখনো ওর কাছে চাইনি যে আমার আইফোন লাগবে। ও হয়তো কোনোভাবে বুঝে গিয়েছিল যে আমি ভিডিও করি, আমার একটা ভালো ফোনের দরকার, ভালো ফোন হলে আমার ভিডিওগুলো আর একটু ভালো হবে। তো সেই মতো কিন্তু ও আমাকে সাপোর্ট করেছে। সত্যি কথা বলতে আমার ভিডিও করাটাকে ও পছন্দ করতো না প্রথম 1 বছর, কিন্তু এখন ও যখন দেখছে যে আমি পড়াশোনা সব কিছু বাদ দিয়ে ভিডিওর প্রতি ইন্টারেস্টেড, তো তখন গিয়ে কিন্তু ও আমাকে সাপোর্ট করেছে, হেল্প করেছে, এখনও হেল্প করে। মাঝখানে ওর শরীর ভীষণই খারাপ হয়েছিল, অনেক দিন নার্সিংহোমে ছিল। আমার মাও অনেক অসুস্থ ছিল, অনেক দিন নার্সিংহোমে ছিল। ওদের সাথে থাকতে থাকতে আমিও মোটামুটি অসুস্থই হয়ে গেছিলাম। একটাই শান্তি যে ওদের আমি সুস্থ করে বাড়িতে নিয়ে আসতে পেরেছি। এই আইফোনটা নিলাম একমাত্র ভিডিও করার জন্য। আমার ভিডিওতে কিন্তু তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট প্রচুর প্রচুর দরকার। তো আমি এই ভিডিও করে সবার প্রথমে কিন্তু আমি গরিব দুঃখী মানুষদের পাশেই দাঁড়াতে চাই। সেটার জন্য কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। তোমাদের সাপোর্ট সবার আগে লাগবে, যাতে আমি মানুষের জন্য কিছু করতে পারি। হ্যাঁ, আমার বর কিন্তু মানুষের জন্য অনেক কিছু করে, কিন্তু কোনোদিনও কখনো সোশ্যাল মিডিয়াতে আনেনি, এমনকি আমাকেও আনতে দেয়নি। ওর এসব পছন্দ না। কিন্তু আমার মতে এইসব দেখলেই কিন্তু একজনের থেকেই একজন মানুষ শেখে। তো সেজন্য আমি চাই যেটা আমি করব সেটা আমি সোশ্যাল মিডিয়াতে আনবো। জানি না কারোর সাথে আমার মতামতটা মিলবে কিনা, তবুও তোমাদের আশীর্বাদ থাকলে কিন্তু আমি সেটা করতে পারবো। তোমরা প্লিজ আমাকে আশীর্বাদ করো, সাপোর্ট করো, আমি যেন আমার ইচ্ছেটা পূরণ করতে পারি। তো এইটুকুই বলার ছিল। তো লাস্ট ম্যাচ ফোনটা কিন্তু নেওয়া হয়ে গেছিলো। এখানে দাদাটা সব সেটিংস ঠিক করে দিচ্ছিল, সমস্ত ফোনের যা যা সেটিংস থাকে। তো
সব প্রায় হয়ে গেলে আমার কিন্তু মানে ভীষণই খুশি লাগছিল, মানে কেমন যে লাগছিল আমি সেটা বলে বোঝাতে পারবো না। এরপরে ফোন টোন কিন্তু আমার নেওয়া হয়ে গেছে, আর কোন দোকানটার থেকে ফোন নিয়েছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই দোকানটা কোচবিহারের চয়েস কর্নার, তো এখান থেকে ফোনটা নিয়েছি। আর এখানকার দাদাদের বিহেভিয়ার এত ভালো এত ভালো, তোমাদের যে কোনো ফোনের দরকার হলে কিন্তু এখানেই যেতে পারো। এখানে ফাইন্যান্সের ব্যবস্থাও আছে, তোমরা ফাইন্যান্সেও নিতে পারবে ফোন। তো খুব ভালো বিহেভিয়ার দাদাদের, খুব সুন্দর করে বুঝিয়ে দেয় সমস্ত ফোনের সিস্টেম, এটাই আমার ভালো লাগে। তো শেষমেশ ফোন নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। এরপরে চলে গিয়েছিলাম আমি খাওয়া দাওয়া করার জন্য। তো ও যেহেতু দুপুরবেলা খেয়েছে, আমি কিন্তু দুপুরবেলা কিছু খাইনি। তো সকালে একবারে বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছিলাম, তো ইচ্ছে হলো একটু পোলাও আর মাংস খাওয়ার জন্য। তো তার জন্য কিন্তু ও আমাকে একটা দোকানে নিয়ে গেল, মানে আমরা যে বাস স্ট্যান্ডে যাবো সেই বাস স্ট্যান্ডে একদমই কাছে। তো 79 টাকার একটা কম্বো অফার ছিল পোলাও আর মাংসর, তো সেটাই নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই খাচ্ছিল লাল চা সাথে বিস্কিট। তো দেখো আমি হাত ধুয়ে চলে এসেছি, আর আমার পোলাও মাংস খেতে ভীষণই ভালো লাগে। আর এই কম্বোটা ছিল যেটা খেতে কিনা দারুণ ছিল, মানে সত্যি এত কম টাকায় এত সুন্দর একটা জিনিস খেতে পারবো ভাবতে পারিনি। আর এই দোকানদারের ব্যবহারও ভীষণ ভালো। তো একটা দিদিভাই এই দোকানটা করে, ভীষণই ভালো, বাস স্ট্যান্ডের খুবই কাছে। দোকানটার নাম ঠিক আমার মনে নেই, তোমরা আশেপাশে খুঁজলেই মানে জানতে পারবে। আর মাটনের সাথে কিন্তু পোলাওয়ের কম্বো 100 টাকা, আর চিকেনের সাথে 79 টাকা। তো এই ছিল আজকের আমার সারাদিনের জার্নি। এত ভালো লাগছিল সত্যি কথা, মানে আমাদের আজকে অনেক কটা কাজ নিয়ে বেরিয়েছিলাম, সে সব কটা কাজই আমরা করতে পেরেছি, সাকসেস হয়েছি। তো ভবিষ্যতে আরও এগিয়ে যেতে চাই, তার জন্য তোমাদের সাপোর্ট আর ভালোবাসা সত্যি প্রয়োজন। তোমাদের ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না জীবনে, তো সেটাই বলছিলাম। খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম, মাথাটা প্রচণ্ড হ্যাং করছিল, মানে সারাদিন এত ঘোরাঘুরির পরে সত্যি মাথা প্রচণ্ড ব্যথা করছিল। এরপরে বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে এই যে অ্যাডাপ্টারটা একটু ওপেন করলাম, কারণ এটাতে দেখে আনা হয়নি ওপেন করে। তো বাড়ি এসে দেখলাম ঠিকঠাকই আছে। তো এই হলো আজকে আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাপোর্ট করতে ভুলো না। টাটা, দেখাচ্ছি নেক্সট ব্লগে।